আইনি ভিত্তি যদি না থাকে সেটা তো অস্তিত্ব থাকে না। না, আমরা করবো না। এখন যে ফাইনাল স্টেশনে যাওয়ার জন্য এখন যে যাত্রা শুরু হয়েছে, সে কারণেই যার ডিফারেন্স ছিল আগেও ছিল, কিন্তু আগে তো নোট অফ ডিসিশন দিতে হয় না, যেহেতু তখনও ডিসিশনটা ফাইনাল হয়নি। তো ওই জন্য বলেছি যে এখন যেহেতু ফাইনাল হচ্ছে, ফাইনালি আমরা বলছি যে ইয়েস, যারা বলছেন পক্ষে যারা কোনোভাবেই পক্ষে আসছেন না তারা নোট অফ ডিসিশন দেন। তো এর চেয়ে তো আর বেশি উদার বা গণতান্ত্রিক পদ্ধতি আর হইতে পারে। আমি মনে করি না, কারণ বিএনপি যদি আইনি ভিত্তি না দেওয়ার ব্যাপারে অনড় থাকে আর আপনারা যদি আইনি ভিত্তির ব্যাপারে অনড় থাকেন, তাহলে শেষ পর্যন্ত কি হবে? এটা বাস্তবায়ন হবে? আসলে আমরা তো আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে নড় আর অনড়ের কোনো প্রশ্ন নেই, কারণ আইনি ভিত্তি যদি না থাকে সেটা তো অস্তিত্ব থাকে না। সুতরাং যারা আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করবেন তাদের কাছ থেকে আপনারা ব্যাখ্যা চাইবেন যে আইনি ভিত্তি দিলে অসুবিধাটা কোথায়। না, আমরা করবো না। এটা সময় আসলে বুঝে যাবে। না, আমি মনে করি যে এটা সরকারের দায়িত্ব, কমিশনের দায়িত্ব, কারণ এটা তারা জাতির কাছে ওয়াদাবদ্ধ যে তারা একটা রিফর্মস করবে বাংলাদেশে। সুতরাং আমরা আশা করি তারা তাদের ওয়াদা বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগী হবেন। তো এটাই তো আর একটা বিষয়, ওয়াদার পক্ষের কথা। যারা ওয়াদা করছেন আমরা রিফর্ম করবো, এই গভর্নমেন্ট, তারাও যদি আইনি ভিত্তি না দেয় তাহলে তো ওয়াদা ভঙ্গ শুরু হয়ে গেল। তো এখনই যত শুরু হয়ে যায়, ভবিষ্যতে তো এটা অগ্রসর হতে থাকিবে, এবং অতীত আমাদের তাই বলেছে। না, উচ্চ কক্ষটা সারা দুনিয়া আপনারা দেখবেন, উচ্চ কক্ষটা হচ্ছে একটা ব্যালেন্স অফ অথরিটি, ঠিক আছে, এটা ব্যালেন্স অফ অথরিটি। আর মূল ইনিশিয়েশন হচ্ছে লোয়ার পার্টে। যেমন লোয়ার এতে যদি কোনো আপনার আইন তৈরি হয়, এটা উচ্চ কক্ষে পাঠাতে হয়, এবং উচ্চ কক্ষ সেখানে এটা ব্যালেন্স তৈরি করে, ঠিক আছে। তো আমরা মনে করি যে, এবং আইন তৈরির প্রয়োজন ফিল করলে উচ্চ কক্ষ, তারা নিম্ন কক্ষকে এই বিষয়ে তারা মত দিতে পারে। আর দুইটা কক্ষে যদি আইন তৈরির বিষয়টি থাকে তাহলে এটা পাল্টাপাল্টি কাউন্টার ইনকাউন্টার হয়ে যাবে। এটা প্র্যাকটিসও নাই সারা দুনিয়া। ইটস নট দি ফুল অথরাইজড কোনো বডি না, ইটস ইজ এ কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি গাইডলাইন এবং কন্ট্রোলিং একটা বডি, যাতে করে এতে না চলে যায়। আমাদের এই জন্য উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের যে চরিত্রগত কিছু ডিফারেন্স আছে, এটা ক্লিয়ার হয়ে গেলে আর এই প্রশ্ন খুব বড় হবে না। আপনারা যদি স্বাক্ষর না করেন, আমরা মনে করি যদি এটাকে আইনি ভিত্তি না দিয়ে বাস্তবায়নের জায়গায় যদি সরকার না নিয়ে যায়, এটাই সংকট। আমাদের সিগনেচারটা সংকট না, দেওয়াটা, ঠিক আছে। আমি সারাদিনের সিগনেচার দিলাম, কিন্তু এটার কোনো আইনি ভিত্তি নাই, এটা কোনো বাস্তবায়ন নেই, এটা কোনো এক্সিকিউশন নাই, তাহলে এটার কি হইল? সেই জন্য সংকটটা সিগনেচারের সাথে না, সংকটটা যে লক্ষ্যে আমরা পৌঁছাতে চাই সেই লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা থেকে ডাইভার্সন এবং ডেভিয়েশন। জুলাই সনদটা বাস্তবায়নের জন্য তো সেটা বলা হচ্ছে যে আরো আলোচনা হবে সামনে, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে সামনে আলোচনা হবে, কিন্তু তার আগে স্বাক্ষরের বিষয়টা বলছে যে বিষয়গুলো একমত হয়েছে সেই বিষয়ে সবার স্বাক্ষর নেওয়া হবে। সেটা ল্যাঙ্গুয়েজের উপরে নির্ভর করবে যে আমরা এসব বিষয়ে একমত হয়েছি। এটা স্বাক্ষর দিলেও দেওয়া যায়, না দিলেও না যায়, এটা তো আমি বলেছি। এটা তো একমত হওয়ার ইস্যু না, একমত হইয়া বাস্তবায়ন করার ইস্যু। তো বাস্তবায়ন পর্যন্ত না গেলে আমি সাদা কাগজে কতগুলো স্বাক্ষর দিয়ে দিলাম, এটা কোনো বেনিফিট হবে না, আমি সেটাই বলছি। সুতরাং না, এখনো তারা সিএর কাছ থেকে কি আলোচনা করেছে, ডেফিনিট কোনো ডিসিশন আমাদেরকে জানাননি। আমরা এটার জন্য ওয়েট করছি। আমরা আশা করি কমিশন নিজেরাও ব্যর্থ হবে না, আমাদেরকে ব্যর্থ করবেন না, জাতিকেও হতাশ করবেন না, এটা আমাদের বক্তব্য।
ওরা যে অঙ্গীকার দেওয়া হয়েছে যেটা নিয়ে আপনারা বিএনপি একমত হচ্ছে যে 2 বছরের মধ্যে বাস্তবায়ন, এটার সাথে কি এই আপনাদের আইনি ভিত্তিটা যোগ করে দিলে সমাধান হয়? না, আইনি ভিত্তি দিলে তো এখন থেকে শুরু হবে এবং যেগুলো আরো পরে করতে গেলে এটা পরে করবে, কিন্তু এখন থেকে যেগুলো করা সম্ভব সেটা করতে হবে। সবচেয়ে বড় হচ্ছে আগামীতে নির্বাচন আছে, যে পার্লামেন্টে করবে আমরা বলতেছি, পার্লামেন্ট অবশ্যই রেটিফাই করতে হবে। তো সে পার্লামেন্ট ইলেকশন কিভাবে হবে, এটা কি আগের মতো করে হবে, টেয়ার সরকারের ফরমেশন কি হবে, এগুলো তো খুবই মৌলিক প্রশ্ন। আপনি সেই জন্য আমরা বলছি এটা এখানে বিতর্কের কোনো সুযোগ নেই। কেউ চায় না এটা তাকে ব্যাখ্যা করা উচিত তিনি কেন চান না, কিন্তু আইনি ভিত্তি দিতে হবে, এটা কোনো বিতর্কের বিষয় নয়, এটা দিতেই হবে। অঙ্গীকারের মধ্যে কি আইনি ভিত্তিটা যোগ করলে সমাধান হয়, সাথে আবার সংসদ যেটা আছে সেটাও থাকবে? আমি যেটা আপনাকে বলছি আপনাদেরকে ভেরি ক্লিয়ার, এখন যেটা হবে এটা হচ্ছে এক্সট্রা লিগেল অ্যারেঞ্জমেন্ট, যেমন এলএফও ছিল লিগ্যাল ফ্রেমওয়ার্ক 70 নির্বাচন রাখা। বাংলাদেশের প্রথম 10 মাসে এখানে কোনো সংসদ তো ছিল না, সংবিধান ছিল না, সে সময় একটা ঘোষণাপত্রের মাধ্যমে ওটা লিগেলাইজড হয়েছে। এরপরে মুজিবনগর সরকার যেটা লিগেলাইজড হয়েছে, এরপরে জিয়াউর রহমান সাহেব যে হানা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, গণভোট, তো এটার অত তখন কোনো কনস্টিটিউশনে কোনো উল্লেখ করা ছিল না। এবার যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই ইন্টারিম গভর্নমেন্টও কোনো সংবিধানে উল্লেখ ছিল না। 91 সালে যে শাহাবুদ্দিন সাহেব কেয়ারটেকার প্রধান হলেন, এটা কোনো সংবিধানে ছিল না। এগুলো সব এক্সট্রাঅর্ডিনারি আইদার আপনার এই ঘোষণাপত্র বা না, এটাকে অধ্যাদেশ, আইদার অধ্যাদেশ অথবা গণভোট অথবা লিগ্যাল ফর্ম অথবা একটা ঘোষণাপত্রের মাধ্যমে আগে হয়েছে। তো এগুলোই তো হইলে হবে। আপনি কেন বলছেন যে আমরা করবো না, করতে পারবো না? আপনার তো ইনস্ট্যান্সও আছে এবং প্রভিশন আছে, বাংলাদেশে আছে, সারা দুনিয়ায় আছে। এমন যদি বাংলাদেশে নাই তাহলে আমরা বলতাম যে আচ্ছা নাই, তা না হইলে তো হইতে পারে। সুতরাং এটাকে লিগেল বেসিস দেবে, এটার বিরোধিতা করার আমি কোনো যুক্তিসঙ্গত বিবেকের প্রোডাক্ট এটা আমি মনে করি না। এটা যদি হয়, যারা বলছেন তারা নিশ্চয়ই কোনো একটা মোটিভেটেড অ্যাঙ্গেল থেকে বলছেন বলে আমি এটা মনে করি। এবং যদি বিতর্ক এখানে হয় তাহলে আমরা স্টেট বলছি গণভোটে যান, জনগণ ডিসাইড করে। আমরা তো সকলেই বলি যে জনগণের মতামতই চূড়ান্ত, তাহলে জনগণের কাছে যান, এখন আপত্তি কেন? এই কমিশনের এই সার্বিক এতদিনের আলোচনায় যে জন আকাঙ্ক্ষার যে সংস্কারের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হয়েছে বলে আপনার দল মনে করছে কিনা? যে সমস্ত রিফর্মস আমরা ইতিমধ্যে একমত হয়েছি বা কিছুটা ডিসিশন দিয়ে মেজরিটি একমত হয়েছি, এটা যদি বাস্তবায়িত হয় তাহলে অনেকটাই এখানে ডেভেলপমেন্ট হবে, শতভাগ হবে না। কারণ শতভাগ হওয়ার জন্য আরও দরকার, আরও সময় দরকার। আমাদেরও মন মানসিকতা, রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি, রাজনৈতিক দলগুলোর ইন্টারনাল যে এনভায়রনমেন্ট, কমিটমেন্ট, তাদের মোরালিটি এবং তাদের স্ট্যান্ডার্ড অফ থিঙ্কিং, এগুলোরও মৌলিক কিছু পরিবর্তন আসতে হবে। ইট উইল টেক টাইম, উই নো, কিন্তু আমরা এখন শুরু করতে চাই, যাত্রা শুরু করতে চাই।